নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ সকাল সকাল দরজায় এসে হাজির এক চমক। বাবা গো, এত বড় বড় কাঁকড়া! আমি তো দেখে অবাক। এই যে প্রতিটাকে আবার দাঁড়াগুলোকে সুন্দর করে গার্ডার দিয়ে মোড়া রয়েছে। তাজা তাজা টাটকা টাটকা কাঁকড়া, এ তো মামার বাড়ি থেকে এসেছে। বিশাল বিশাল দেখতে দেখুন কাঁকড়াগুলোকে। আমরা ছোটবেলায় সামুদ্রিক কাঁকড়া খেতাম, তবে সেটা এরকম দেখতে ছিল না। সম্ভবত সেটা সুন্দরবনের কাঁকড়া ছিল, তবে এইটা তো মনে হচ্ছে সামুদ্রিক কাঁকড়া। এর আগে আমি বাড়িতে কোনোদিন রান্না করে যদিও খাইনি, এই ফার্স্ট টাইম বাড়িতে এলো আর দেখলাম। ও হ্যাঁ, এর আগে অবশ্য একবার দীঘাতে গিয়ে খেয়েছিলাম উদয়পুর থেকে, তবে সেটা বাইরে, বাড়িতে কোনোদিন এই কাঁকড়া রান্না হয়নি। এই ফার্স্ট টাইম। এই যে মা কাটতে বসেছে কাঁকড়াগুলোকে, দাঁড়াগুলো এতটাই শক্ত যে মা হাত দিয়ে কাটতে পারছিল না, তাই নিয়েছে একটা নোড়া। এই নোড়াগুলো দিয়ে ভালো করে ওর দাঁতগুলোকে মেরে ভেঙে দিলেন। আর এই যে বডিটা রয়েছে ওটাকে সুন্দর করে ছাড়িয়ে রেখে দিলেন। আর এই যে দেখছেন, এইটা নাকি আবার মেয়ে কাঁকড়া, কারণ ওর এইখানটা গোল মতো রয়েছে। আমি তো এটা জানতাম না, এটা মাই দেখিয়ে দিল। এই এতগুলোর মধ্যে এই একটাই মেয়ে কাঁকড়া ছিল। হার্টের জন্য কাঁকড়া কিন্তু খাওয়া খুবই ভালো। এই কাঁকড়ায় স্যাচুরেটেড ফ্যাট কম থাকে, হার্টের জন্য উপকারী উপাদান বেশি থাকে, আর রক্তচাপও নিয়ন্ত্রণ করে। এই কাঁকড়া মোটামুটি স্বাস্থ্যের পক্ষে ভালো বলাই যেতে পারে। আমি না কাঁকড়াগুলোকে ধোয়ার সময় একটু লেবুর রস আর নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। যে একটা গন্ধ লাগছিল সেটা কেটে গেছিল। সমস্ত কাঁকড়াগুলোকে দিয়ে গরম জলে একটু নুন দিয়ে ভালো করে 10 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। তারপর ঠান্ডা হতে এই যে দেখুন মায়ের গায়ে যে খোলকটা ছিল, তার গায়ে যে নোংরাগুলো, সেইগুলোকে মা ছিঁড়ে ছিঁড়ে এই যে ফেলে দিচ্ছিল। আর ভালো করে পরিষ্কার করে ফেলে দিতে হবে। আর খোলকটার মধ্যে যে বাকি ঘিগুলো ছিল সেটাকে মা নিয়ে একটা আলাদা করে বাটিতে রেখে দিয়েছিল, আর খোলকটাকে হাত দিয়েই ভেঙে 2 টুকরো করে দিল। এইভাবে সমস্ত কাঁকড়া ভালো করে সুন্দর করে মা পরিষ্কার করে দিয়েছিল। আপনারা না যখন কাঁকড়াটা সিদ্ধ করবেন তখন একটুখানি নুন আর তার সাথে হলুদও দেবেন। আমি না হলুদটা দিতে একদম ভুলে গেছি, তরকারিটাও একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে। আপনারা ভালো করে তেল মশলা দিয়ে রান্না করে খেতে পারেন। আমরা একটুখানি হালকা তেল মশলাযুক্ত খাবারই খাই বলে একটু